আচ্ছা গাইস, অল অ্যাঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে আমাদের গেমের ভিতরে কবে ইভেন্ট আসবে সেটা তোমাদেরকেও জানিয়েছে, সমস্যা নেই। এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই জানাবো, এবং কি নেক্সট উইপেন রোলে কোন গানের স্কিন এড করবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো, আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি, সো এই ভিডিওতেও গিভ রয়েছে। তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেম ডটবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে নেক্সট ডিসকাউন্ট টপ ইভেন্ট, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে বোর্ড দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু লেস স্মুথ টপ ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো নেক্সট বোনাস টপ ইভেন্ট হিসেবে কিন্তু লেস স্মুথ টপ ইভেন্টটা অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। আর এটা আসবে হচ্ছে ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল অবশ্যই তোমরা লেস স্মুথ টপ ইভেন্টে अवेलेबल দেখতে পারবা। অর্থাৎ লেস স্মুথ টপ ইভেন্টটি কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের OB49 আপডেটের পর अवेलेबल করা হচ্ছে গেমের ভিতর। আর OB49 আপডেটটি কিন্তু হচ্ছে আমাদের এই মাসের 21 তারিখ, তো তোমরা শিওর থাকো। OB49 আপডেটের পর অবশ্যই কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল আমি তোমাদেরকে যে লেস স্মুথ টপ ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা আমাদের গেমের ভিতরে अवेलेबल করবে। সমস্যা নেই গাইস, লেস স্মুথ টপ ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা বেরিয়ে আসলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা আমি বলে দিব। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল লেস স্মুথ টপ ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। আর আপকামিং সময় তো অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটাও বলে দেবো। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কনফার্ম আরেকটি লাকরোল ইভেন্ট নিয়ে। যে লাকরোল ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাকরোল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই লাকরোল ইভেন্টের ভিতরে কিন্তু একটা শো রেখে দেওয়া হয়েছে, আর এই শুরুয়াল ইভেন্টে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমাদের এই মাসের 20 তারিখ। হ্যাঁ গাইস, আমাদের এই মাসের 20 তারিখে অবশ্যই তোমরা এই লাকরোল ইভেন্টটা দেখতে পারবা। তো আমাদের এই আপডেটের লাস্ট ইভেন্টই কিন্তু হচ্ছে এইটা। তো এই লাকরোল ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি গাইস 4টা শো রাখা হয়েছে। তো এই 4টা শো নিয়ে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এই শুরুয়াল ইভেন্ট अवेलेबल করা হবে, যেটার অফিশিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পারলাম। তোমরা 100% শিওর থাকো এই শুরুয়াল ইভেন্টে কিন্তু অবশ্যই 20 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এড করবে। কারো যদি এই শোগুলো বের করার ইচ্ছা থাকে তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গোছে রাখতে পারো। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতরে জুন মাসের শেষের দিকে একটা রিং ইভেন্ট আসবে, যে রিং ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু দুইটা মেল বান্ডেল এবং কি এখানে কিন্তু ফিমেল বান্ডেল, এছাড়াও গাইস লুট বক্সের স্কিন এবং কি এখানে কিন্তু একটা প্লেয়ার স্ক্রিন রেখে দেওয়া হয়েছে। এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু अवेलेबल করবে। এটা কিন্তু অবশ্যই জুন মাসের শেষের দিকেই আসবে। হ্যাঁ গাইস, জুন মাসের শেষের দিকে কিন্তু অবশ্যই তোমরা এই রিং ইভেন্টটা দেখতে পারবা গেমের ভিতর। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জ সুবিধা থাকবে। তোমরা যদি স্ক্রিনের মাধ্যমে আইটেম ডেটগুলো না বের করতে পারো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে আইটেম ডেটগুলো নিতে পারবা। আর এগুলা বের করতে কিন্তু বেশি একটা ডায়মন্ড লাগবে না, কারণ এগুলা কিন্তু নরমাল আইটেম ডেট। যদি গাইস 3 থেকে 4000 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু সবগুলা আইটেম ডেট রিং ইভেন্ট থেকে বের করতে পারবা। তো যেহেতু নিউজ পাচ্ছে যে জুন মাসের শেষের দিকে এরকম একটা রিং ইভেন্ট আসবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতরে আপকামিং সময় আরেকটি লাকরোল ইভেন্ট চলে আসবে। গাইস লাকরোল ইভেন্ট না ফ্রেশুয়াল ইভেন্ট আসবে, যেটার অফিশিয়াল পিজিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এই ফ্রেশুয়াল ইভেন্টের ভিতরে কিন্তু ওপি লেভেলে সেই অ্যানিমেশনটা রেখে দেওয়া হয়েছে, যেটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। এই অ্যানিমেশনটা নিয়ে কিন্তু আমি তোমাদেরকে যে ফ্রেশুয়াল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই ফ্রেশুয়াল ইভেন্টটা অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে এই ফ্রেশুয়াল ইভেন্টটা, যেখান থেকে তোমরা কিন্তু ইজিলি এই অ্যানিমেশনটা বের করতে পারবে ফ্রেশুয়াল ইভেন্ট থেকে। এই অ্যানিমেশনটি গাইস তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। সো অ্যানিমেশনের যে ফ্রেশুয়াল ইভেন্টটা এটা কিন্তু 1 মাসের মধ্যে আমাদের গেমের ভিতরে অফিশিয়াল ভাবে কনফার্ম अवेलेबल করা হবে এই ফ্রেশুয়াল ইভেন্টটা। তো যেহেতু গাইস পিএক্সএস ভিডিওটা হাতে পেয়েছিলাম তার জন্য রিভিউ করে দেখিয়ে দিলাম। এছাড়াও কিন্তু আমাদের এই মাসের 21 তারিখ থেকে মানে OB49 আপডেটের পর থেকে আমাদের গেমের ভিতরে কিন্তু 16টা ইভেন্ট স্টার্ট করা হবে, যেটার অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইভেন্টের যে ইন্টারফেসটা সেটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো ইভেন্টের ভিতরে কিন্তু ডেইলি কিছু মিশন থাকবে, যেগুলো তোমরা কম্পিউটারের মাধ্যমে এখান থেকে অনেকগুলো আইটেম ডেট ফ্রিতে ক্লেম করতে পারবা। এছাড়াও এই ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে কিন্তু কয়েকটা পেইড ইভেন্ট আসবে। তো পেইড ইভেন্টগুলোর গাইস এখনো পিএক্সএস ভিডিও হাতে পাইনি, তার জন্য রিভিউ করতে পারলাম না। শুধুমাত্র ফ্রি ইভেন্টের যে ইন্টারফেস সেটা হাতে পেয়েছে, তার জন্য এটা রিভিউ করে দেখিয়ে দিলাম। এছাড়া কিন্তু ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল আমরা ম্যাপের ভিতরে একটা ট্রেন দেখতে পারবো, যে ট্রেনে ওঠার পর কিন্তু আমাদের একটা ডাইনামিক আইল্যান্ডে নিয়ে চলে
যাবে। যেমন ডাইনামিক আইল্যান্ড আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল গেম ভিতরে দেওয়া হয়েছিল, সেম ভাবে কিন্তু এরকম দেওয়া হবে। আর এখানে তোমরা এনিমি কিল করার মাধ্যমে কিন্তু আনলিমিটেড ইনহেলার পেয়ে যাবে। এছাড়াও কিন্তু তোমরা স্ক্রিনে প্রচুর ওয়ালের স্ক্রিনটি দেখতেই পাচ্ছ। এই ওয়ালের স্ক্রিনের মিশনে কিন্তু সেখানে থাকবে, যেগুলো কমপ্লিটের মাধ্যমে ওয়ালের স্ক্রিনটাও কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। সোলার ইভেন্টের ইন্টারফেসটা হাতে পেয়েছিলাম, তার জন্য আমি তোমাদেরকে সেটাও রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আপকামিং একটা টপ ইভেন্ট নিয়ে। যে টপ ইভেন্টের বিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা টপ ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, যেখানে 100 টাকা টপের মাধ্যমে কিন্তু একটা গান স্কিন পেয়ে যাবে। এছাড়াও এখানে কিন্তু একটা বান্ডেল রেখে দেওয়া হয়, যেটা তোমরা কিন্তু 1500 টাকা টপ করলে একদম ফ্রিতে বান্ডেলটা এখান থেকে ক্লেম করতে পারবা। আর প্রত্যেকবারের মতো কিন্তু এই টপ ইভেন্টের ভিতরেও আফতার ব্যান রেখে দেওয়া হবে এঞ্জেলিকের। আপকামিং সময় কিন্তু তোমরা অবশ্যই এই টপ ইভেন্টটা আমাদের গেমের ভিতরে দেখতে পারবা। এছাড়াও কিন্তু আমাদের OB49 আপডেটের পর কি করা হচ্ছে, বর্তমান কিন্তু আমাদের ওয়ালের ভিতরে একটা অটোমেটিক্যালি সিস্টেম রয়েছে, যেখানে ক্লিক দিলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের ওয়ালগুলো চেঞ্জ হয়। আর আপডেটের পর কিন্তু সার্ভবোর্ডের উপর, অ্যানিমেশনের উপর এবং কি গান স্ক্রিনের উপর এবং কি লুট বক্সের উপর, ব্যাকপ্যাকের উপর, এগুলোর উপর কিন্তু অটোমেটিক্যালি সিস্টেমটি এড করা হবে। সিস্টেমটি গাইস তোমরা অবশ্যই কিন্তু 21 তারিখ থেকে আমাদের গেমের ভিতরে দেখতে পারবা। সো যেহেতু নিউজ পেয়েছিলাম যে অটোমেটিক্যালি সিস্টেম ব্যাকপ্যাকের উপর, লুট বক্সের উপর, অ্যানিমেশনের উপর, এগুলোর উপর করা হচ্ছে, তার জন্য এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে নেক্সট উইপেন রুল নিয়ে। তো নেক্সট উইপেন রুল হিসেবে নিউজ পাচ্ছে, তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু স্পাসের একটা স্ক্রিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা তোমাদের কিন্তু অলরেডি আমি অন্য ভিডিওতে রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো এখন পর্যন্ত এটাই কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য নেক্সট উইপেন রুল হিসেবে এই গান স্ক্রিনটি এড করবে। আর বাই চান্স যদি চেঞ্জ করা হয়, সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে আপকামিং ভিডিওতে জানিয়ে দিব। সো এখন যেহেতু অফিসিয়াল ব্যানারটা হাতে পাইনি, তার জন্য একদম 100% শিওর দিচ্ছি না, মাত্র নিউজ পাওয়া যাচ্ছে নেক্সট উইপেন রুল হিসেবে এই স্পাসের স্ক্রিনটা অ্যাভেলেবেল করতে পারে, তার জন্য এই বিষয়টাও তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। তো তোমরা 80% শিওর থাকতে পারো। আমি তোমাদেরকে যে স্ক্রিনটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু ওপেন রুল হিসেবে এড করতে পারে। তো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে। কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট স্টার্ট করা হবে গেমের ভিতর। তো আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে কি করা হবে, হয়তো বা লাক রয়ে যাবেন, তা না হলে কিন্তু রিং ইভেন্ট আসবে। তো ফাইনালি কিন্তু এখন অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে যে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা রিং ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে এঞ্জেলিক আইটেম ডেটগুলো। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে এঞ্জেলিক আইটেম ডেটগুলো না বের করতে পারো, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। তো ইভেন্টে কিন্তু এই আপডেট আসা কথা ছিল, বাট গাইস ইভেন্ট শিডিউলের প্রবলেমের জন্য কিন্তু এই আপডেটে দেওয়া হলো না। তবে এখন কিন্তু যে নিউজটা পাচ্ছি সেটা হচ্ছে জুন মাসের গাইস 20 তারিখের মধ্যে, হ্যাঁ গাইস জুন মাসের 20 তারিখের মধ্যে নিউজ পাচ্ছি এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। তো যেহেতু নিউজ পাচ্ছি যে জুন মাসের 20 তারিখের মধ্যে আমাদের গেমের ভিতর এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট দেওয়া হবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজাদ বারটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।